অ্যামাজনকে দুনিয়ার সবচেয়ে বড় এবং বিপজ্জনক জঙ্গল বলা হয়। এখানে মানুষ অ্যাডভেঞ্চার করতে এবং নেচারকে এনজয় করার জন্য এসে থাকে। কিন্তু আপনি কি জানেন এই অ্যামাজন জঙ্গল কতটা বিপজ্জনক? আর এই জঙ্গলের ভয়ানক প্রাণীগুলো আপনার কি করতে পারে? অ্যামাজন জঙ্গলে এমন কিছু ভয়ঙ্কর প্রাণী পাওয়া যায় যেগুলো আপনাকে সেকেন্ডের মধ্যেই মেরে ফেলতে পারে। তো চলুন, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জঙ্গলে থাকা সবচেয়ে বিপজ্জনক এবং ভয়ঙ্কর প্রাণীগুলোর ব্যাপারে সম্পূর্ণ তথ্য জানাবো, যেগুলো শুধুমাত্র অ্যামাজনেই পাওয়া যায়। আর এগুলো যদি আমাদের এই দিকে ভুল করে চলে আসে তাহলে তো সব কিছু শেষ করে দেবে। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 10, ইলেকট্রিক ইল। অ্যামাজনের পানিতে থাকা ইলেকট্রিক শক দেওয়া এই মাছটিকে ইলেকট্রিক ইল বলা হয়। এই মাছটি এতটাই ভয়ঙ্কর হয় যে একটা মানুষকে পুরোপুরিভাবে মেরে ফেলতে পারবে। আবার এই মাছটির 600 ভোল্টের ইলেকট্রিক যে কোনো মানুষকে হার্ট অ্যাটাক দেওয়ার জন্য যথেষ্ট। এই মাছগুলো অল্প পানিতে বসবাস করে আর তার শরীরে তৈরি হওয়া ইলেকট্রিকের সাহায্যে শিকার করে থাকে। এই মাছটি তার শরীরের ইলেকট্রিক 20 মিটার পর্যন্ত ছড়াতে পারে। এর জন্য এই ইলেকট্রিক মাছটিকে মানুষের ধরা তো দূরের কথা, তার কাছে যেতেও ভয় করে। আর আপনার যদি এই মাছটি ধরার ইচ্ছা থাকে তাহলে তার শরীরের কারেন্ট ডিসচার্জ হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এরা একবারে 3000 ভোল্ট ইলেকট্রিক উৎপাদন করতে পারে। নাম্বার 9, অ্যাম্ফিবিয়ান ফিশ। এই মাছগুলো 2 মিটার পর্যন্ত লম্বা হয় এবং 100 কেজিরও বেশি ওজন হয়ে থাকে। এই মাছটি দুনিয়ার সবচেয়ে বড় মাছের মধ্যে একটি ধরা হয়। এই মাছটি মানুষের তেমন কোনো ক্ষতি করতে পারে না, কিন্তু জঙ্গলে থাকা প্রাণীগুলো এই মাছটিকে দেখে অনেক ভয় পেয়ে থাকে। আর এই মাছটি পানিতে নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে পানির ওপরে মাটিতে নিঃশ্বাস নিতে পারে। অ্যাম্ফিবিয়ান মাছ অ্যামাজনের পানিতে থাকা বিভিন্ন ধরনের মাছের শিকার করে থাকে। আর এই মাছ অনেকবার কিনারাতে আসা প্রাণীগুলোকেও তার শিকার করে ফেলে। কিন্তু আপনি কি জানেন এই মাছটি মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে? কারণ এই মাছের হাড় দিয়ে মানুষের জন্য কানে শোনার মেশিন তৈরি করা হয়। নাম্বার 8, মশা। এখন হয়তো আপনি ভাবছেন এই ভয়ঙ্কর প্রাণীর লিস্টে মশা আবার কি করছে? কিন্তু একটা রিসার্চে দেখা গিয়েছে এই অ্যামাজন জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর আর বিপজ্জনক প্রাণীগুলোর মধ্যে মশা রয়েছে। অ্যামাজন জঙ্গলের বেশিরভাগ মৃত্যুর কারণ হলো এই বিশাল বড় বড় মশা। ডেঙ্গু, ম্যালেরিয়া আরও অন্যান্য রোগের কারণ অ্যামাজন জঙ্গলের এই মশা হয়ে থাকে। অ্যামাজন জঙ্গলে ঘুরতে আসা মানুষগুলোকে এই মশা এমন রোগ দিয়ে থাকে যে ডাক্তারের কাছে গেলেও সে রোগের কোনো মেডিসিন খুঁজে পাওয়া যায় না। আর এই জন্য এই মশাগুলোকে অ্যামাজন জঙ্গলের ভয়ঙ্কর ও বিপজ্জনক প্রাণী বলাটাও ভুল হবে না। নাম্বার 7, সাউথ আমেরিকান র্যাটেল স্নেক। এটা আপনাদেরকে জানতে হবে, অ্যামাজন জঙ্গলে হাজারো প্রজাতির বিভিন্ন রকম বিষাক্ত সাপ পাওয়া যায়, কিন্তু র্যাটেল স্নেক ওই সাপগুলোর মধ্যে অনেক ভয়ঙ্কর হয়ে থাকে আর মানুষের জন্য অনেক বিপজ্জনক হয়ে থাকে। র্যাটেল স্নেক দুনিয়ার সবচেয়ে বিষাক্ত সাপগুলোর মধ্যে একটি মনে করা হয়। এমনটা বলা হয় যে এই সাপ যদি কাউকে একবার কামড়ে দেয় তাহলে ওই ব্যক্তির বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। এই সাপ কামড়ানোর কারণে সবচেয়ে বেশি আমেরিকান আফ্রিকার মানুষ মারা গিয়েছে বলে জানা যায়। আর এটা জেনে আপনি ধারণা করতে পারেন যে এই সাপটি কতটা ভয়ঙ্কর। নাম্বার 6, ব্ল্যাক উইডো স্পাইডার। এই মাকড়সাকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বিষাক্ত মাকড়সা বলা হয়। হ্যাঁ বন্ধুরা, এটা ওই মাকড়সা না যেটা আপনি চাপ দিয়ে বাড়িতে মেরে ফেলেন। এই মাকড়সা বড় থেকে বড় প্রাণীকেও খুবই সহজে তার বিষ দিয়ে মেরে ফেলতে পারে। বন্ধুরা, আপনারা এটা জেনে অবাক হবেন, এই মাকড়সা তার প্রত্যেকটি কামড়ে বিষ ঢালে না। প্রথম আর দ্বিতীয় কামড়ের পর তৃতীয় কামড় থেকে বিষ ঢালা শুরু করে। এই মাকড়সা এরকমটা কেন করে এর পেছনের কারণ আজ পর্যন্ত বিজ্ঞানীরা জানতে পারেনি। এমনটা বলা হয় যে সায়েন্টিস্টরা শুধুমাত্র ধারণা করেছে এই মাকড়সা তার প্রথম এবং দ্বিতীয় কামড়ে বিষ ঢালার জায়গা ঠিক করে নেয়, যেন শিকারের শরীরে খুবই সহজে তৃতীয়বার বিষ ঢালতে পারে। এই মাকড়সার বিষ এতটাই বিষাক্ত যে আজ পর্যন্ত কোনো মেডিসিন এই বিষকে ঠিক করতে পারেনি। নাম্বার 5, পয়জনাস ডার্ট ফ্রগ। বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে একটা ব্যাঙও মানুষকে মেরে ফেলতে পারে?
আর ওই ব্যাঙটা ভয়ঙ্কর প্রাণীদের লিস্টে 5 নম্বরে থাকবে। যদি না ভেবে থাকেন তাহলে চলুন আপনাদেরকে অ্যামাজনে থাকা সে ভয়ঙ্কর 5 নম্বর প্রাণীটির সাথে আলাপ করিয়ে দিই। এই ব্যাঙটির নাম হচ্ছে পয়জন ডার্ট ফ্রগ। বন্ধুরা, এই ব্যাঙটা চকচকে নীল কালারের হয়ে থাকে আর এই ব্যাঙ দেখতে অনেকটা সুন্দর হয়ে থাকে। আর এদের এই রং গাছের পাতার নিচে লুকিয়ে থাকতে সাহায্য করে। এই ব্যাঙ 2 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে। আর এই ব্যাঙগুলোর কাছে এমন ভয়ঙ্কর বিষ থাকে যে 10 জন মানুষকে খুবই সহজে মৃত্যুর ঘুম পাড়িয়ে দিতে পারে। আর এর জন্য অ্যামাজনে ঘুরতে যাওয়া মানুষের সবচেয়ে বেশি বিপদ এই ব্যাঙের কারণে হয়ে থাকে। সমস্ত জায়গায় স্যাঁতসেঁতে থাকে আর স্যাঁতসেঁতে জায়গায় এই ব্যাঙ থাকতে পছন্দ করে। নাম্বার 5, জ্যাগুয়ার। বন্ধুরা, এই জ্যাগুয়ার বাঘগুলো এতটা ভয়ঙ্কর হয় যে অ্যামাজন জঙ্গলে 80% প্রাণীকে মেরে খেয়ে ফেলে। তার মধ্যে হরিণ থেকে শুরু করে ইঁদুর পর্যন্ত কিছুই তার শিকার করাতে বাদ রাখে না। কিন্তু মানুষের নাম এই বাঘের শিকারের লিস্টে নেই। আর যদি এই জ্যাগুয়ারের সামনে কোনো মানুষ চলে আসে তাহলে এই জ্যাগুয়ার মানুষকেও তার শিকার বানাতে পিছপা হটবে না। রেন ফরেস্টে থাকার কারণে এই জ্যাগুয়ারগুলো সাঁতার কাটতেও জানে আর এর জন্য পানিতে থাকা বেশিরভাগ প্রাণীগুলোকেও তার শিকার বানিয়ে ফেলে। অ্যামাজনের এই জ্যাগুয়ারগুলো শুধুমাত্র মাংস খেয়ে বেঁচে থাকে আর এই জ্যাগুয়ারগুলোকে পশ্চিম অ্যামাজনের গভীর জঙ্গলে পাওয়া যায়। তার সাথে এখন উত্তর দিকেও পাওয়া যাচ্ছে। চিতাবাঘের মতন বন বিড়ালের লিস্টে এই বাঘগুলোকে ধরা হয়। কিন্তু এত ভয়ানক হওয়ার পরেও এই জ্যাগুয়ারগুলো দেখতে খুবই সুন্দর হয়। বন্ধুরা, এটা খুবই দুঃখের কথা যে অতিরিক্ত জঙ্গল কাটার কারণে এই জ্যাগুয়ারগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। নাম্বার 3, ব্ল্যাক ক্যামেন ক্রোকোডাইল। বন্ধুরা, যদি কুমিরের কোনো পৃথিবী থাকতো তাহলে ব্ল্যাক ক্যামেন ক্রোকোডাইল ওখানকার রাজা হতো। কিন্তু একটা সময় ছিল যখন এই কুমিরগুলোর প্রজাতি শেষ হয়ে যাচ্ছিল। তখন শুধুমাত্র একটা আইনের কারণে এদের প্রজাতি বেঁচে যায়। আর আজ পর্যন্ত এই কুমিরগুলোর প্রজাতি বেঁচে আছে। এরা মাটির কালারে হয়ে থাকে আর তার জন্য এরা মাটিতে লুকিয়ে শিকারের জন্য অপেক্ষা করে। মাটিতে যখন স্থির হয়ে এরা শিকারের জন্য অপেক্ষা করে তখন সেখানে মাটির কালারের সঙ্গে মিশে যায়। বলা হয় এরা বেশিরভাগ মাছের শিকার করে থাকে, কিন্তু এরা হরিণ এবং অন্যান্য প্রাণীরও শিকার করে থাকে। বাঘে পেলে কাউকে ছাড়ে না। অনেকবার তো এরা আবার অজগরের মতন বিশাল সাপকেও আক্রমণ করতে পিছপা হটে না। নাম্বার 2, অ্যানাকোন্ডা। বন্ধুরা, অজগর সাপের ব্যাপারে কে জানে না, কারণ অজগর সাপের থেকেও বড় এই অ্যানাকোন্ডা সাপ। এই অ্যানাকোন্ডা সাপ নিয়ে অনেক মুভি এবং সিরিজ তৈরি হয়েছে। বন্ধুরা, অ্যানাকোন্ডা পৃথিবীর সবচেয়ে বড় সাপগুলোর মধ্যে একটি। এরা মোটামুটি 21 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। আর আপনাদের জন্য সবচেয়ে ভালো খবর হচ্ছে যে এরা একদম বিষাক্ত হয় না। কিন্তু খারাপ খবর এটা যে এরা অন্যরকমভাবে মানুষকে মেরে ফেলতে পারে, কারণ এই অ্যানাকোন্ডা সাপ তার শিকারকে না চিবিয়ে পুরোপুরি গিলে খেয়ে ফেলে। এরা শিকারকে চেপে ধরে শ্বাস বন্ধ করে মেরে ফেলে আর তারপর তার শিকারকে হজম করে ফেলে। এই অ্যানাকোন্ডা সাপ তার শিকারকে হজম করার জন্য 1 সপ্তাহ সময় নেয়। কিন্তু এই অ্যানাকোন্ডা সাপ যখন ক্ষুধার্ত থাকে তখন এর সামনে যত বড় প্রাণী আসুক না কেন সমস্ত কিছুকেই তারা গিলে খেয়ে ফেলে। এবার নাম্বার 1-এ আছে দ্য ওয়ান অ্যান্ড অনলি পিরানা ফিশ। অ্যামাজন জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীগুলোর মধ্যে 1 নম্বরে আছে এই পিরানা মাছ। আর এই মাছের দাঁত ব্লেডের মতন ধারালো এবং সুচালো হয়ে থাকে। সমুদ্রতে থাকা এই মাছটি সবচেয়ে বিপজ্জনক মনে করা হয়। তাছাড়া এই পিরানা মাছ বড় বড় প্রাণীকেও কিছুক্ষণের মধ্যে ছোট ছোট টুকরো করে ফেলে। পিরানার অনেকগুলো প্রজাতি পাওয়া যায়। যে সমস্ত পিরানাগুলো অধিক বেশি ডেঞ্জারাস হয়ে থাকে সেগুলো জঙ্গলের গভীর পানিতে থাকে। আর কিছু পিরানা এমন আছে যেগুলো কম পানির নদীতে থাকতে পছন্দ করে। আসলে বন্ধুরা, এই পিরানা মাছগুলোকে যতটা ভয়ঙ্কর বলা হয় এরা অতটা কিন্তু ভয়ঙ্কর হয় না, কারণ অ্যামাজন জঙ্গলে আশেপাশে থাকা মানুষ বলে যে তারা প্রায় এই নদী সাঁতার কেটে পার করে যেখানে এই পিরানা মাছ থাকে। এই পিরানা মাছ বেশিরভাগ মরে যাওয়া প্রাণীকে খেয়ে থাকে। এই মাছ বড় প্রাণী এবং মানুষের ওপর সহজে আক্রমণ করে না, কিন্তু এরা যখন অনেক বেশি ক্ষুধার্ত থাকে তখন যে কাউকে তা শিকার করে নেয়। মানুষ হোক বা অন্য কোনো বড় প্রাণী, এই পিরানা মাছ আগে থেকে কাউকে আক্রমণ করে না। কিন্তু এরা যখন পানিতে কোনো রক্তের গন্ধ পায়
তখন এরা ধারালো আর কাটার মতন সূচালো দাঁত দিয়ে যে কোনো প্রাণীকেই চাটনি করে খেয়ে ফেলে, সে মানুষ হোক বা অন্য কোনো প্রাণী। তো বন্ধুরা, এগুলি ছিল অ্যামাজন জঙ্গলের 10টি সবচেয়ে ভয়ঙ্কর এবং বিপজ্জনক প্রাণী। এই প্রাণীগুলোর মধ্যে কোন প্রাণীটি আপনাকে সবচেয়ে বিপজ্জনক মনে হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি কখনো সম্ভব হয়, আপনি কি অ্যামাজন জঙ্গলে ঘুরতে যেতে চাইবেন? অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।